আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুরু হলো পবিত্র মাহে রমজান মাস। আজকে প্রথম সেহরি, আর প্রথম সেহরির আয়োজনে আমরা খুবই আনন্দিত। আজকের ব্লগে থাকছে আমাদের প্রথম সেহরির খাবারের মেনুর প্রস্তুতি এবং রমজান মাসের বরকতময় রাতের কিছু বিশেষ মুহূর্ত। আপনাদের সেহরির অভিজ্ঞতা কেমন কাটলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। কালকের থেকে প্রথম রোজা শুরু, আর আমাদের বাগানে কিছু কলা গাছ লাগানো আছে, সেখানে কয়েকটা কলার ছড়ি আসছে, তো সেখান থেকে একটা ছড়ি বাড়তি হয়েছে। তো ভাবলাম কলার ছড়িটা পাইরা বাড়িতে 2-3 দিন রেখে দিলে এটা পাইকে যাবে, ওই রমজানের ইফতারিতে খাওয়া যাবে। এতক্ষণ একা একা ভিডিও করতে হলো, আর এখন আপনাদের ভাই চলে আসছে আমার ভিডিওতে সাহায্য করার জন্য। এর কলার তো 12টা বাজে ফেলাইছে, ওই পাশে মনে হয় করে ফেলাইছ নাকি? দেখি কাটো আগে, দেখি। ধরো কিছু না না না, এই মাটি না ভালো বলে মাটি না নিচ্ছে সুরবি কলা না, এটা মধুনি কলা। মদনি কলা, কলা তো এই যে কি সুন্দর ক্যান্ডেল আছে। ক্যান্ডেল ভালো হয়েছে না? এটা কি ক্যান্ডেল নিবা না? না এখন নিব না, এখন রান্নার সময় হয়ে গেছে, আর বাকি সব রান্না করতে হবে, পরে নিয়ে যাবো একসময়। কাটো আগে। ফালাই দেও তাড়াতাড়ি এগুলো করো। কলাগুলো কিন্তু একদম বাড়তি হয়ে গেছে, তাই আর ভিতরে কোনো খেয়াটের দিয়ে একদম রাখার কোনো প্রয়োজন নাই। এই ছাড়ার ভিতরে আমি 2-3 দিন রাখলেই এগুলো সবগুলো পাইকে দেবো। গর্ত করো এটাই, মাটির নিচে আলু আছে, ওটা বের করে গরুর মাংস বের করছি, ওটা বের আমি উলুলাই তো মাটি টান দাও। ভরে নাকি আজকে প্রথম সেহরিতে খাওয়ার জন্য আমি গরুর মাংসের সাথে মাটির নিচের আলু রান্না করব। এই গরুর মাংসটা আপনারা যে আলু দিয়ে রান্না করেন না কেন, সবচাইতে কিন্তু এই মাটির নিচের আলু দিয়ে বেশি মজা লাগে, মাংসটা একদম মজা যায়। আর আমার এই গরুর মাংসের সাথে মাটির নিচের আলু আরেকটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আর আমি খাওয়ার জন্য এই মাছ দিয়ে, এটা সিলভার কাপ মাছ, টমেটো বেগুন আলু দিয়ে রান্না করব। আর সাথে করব মাছের ডাউল, আর থাকবে আমাদের গাভীর দুধ। আর সমস্ত তরকারি আমি এর রাত্রে রান্না করে রাখবো, আর শেষ রাত্রে শুধু ভাত রান্না করবো, আর ভাতে শুধু মনে হয় কিছু ভর্তা ছানা দিব। এই পর্যন্তই। আর দেখা যায় যে আগ রাত্রে সব রান্না করে রাখলে শেষ রাত্রে কিন্তু ঘুম থেকে উঠে এত কিছু রান্না করে খাইতে মন চাবো না, যার কারণে সব আগ রাত্রে রান্না করে রাখি তরকারি সব, শেষ রাত্রে শুধু ভাতটুকু রান্না করে এই তরকারি সব গরম করে শেষ রাত্রে খাবার আমরা শেষ করব। আর আমাদের যে ভিডিওগুলো পোস্ট করতাম প্রতি মঙ্গলবার আর শুক্রবার, এবার থেকে আমরা চেষ্টা করব প্রায় দিনই ভিডিও দেওয়ার জন্য। আর আমাদের প্রতিদিনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন ধরনের ভিডিও দেখতে চান, আমরা চেষ্টা করব সে ধরনের ভিডিও করার জন্য। আগ্রা যে ভাতটা খাবো সেটা কিন্তু আমি রান্না করে নামায় নিচ্ছি, আর এদিকে ডাউল রান্নার জন্য আমি চুলাতে পানি গরম দিয়ে দিচ্ছি, পানি গরম হইতেছে। আর যে যে তরকারি রান্না করবো আমি সব একদম কাইটে বেছেন গুছাই নিতেছি, সব গোছানো হয়ে গেলে বাকি সব রান্নাগুলো করে নেব।
এখন দেখা যাচ্ছে 5:30 বাজে, আর 30 মিনিটের মতো সময় বাকি আছে। সূর্য অস্ত যাবে, আর সূর্য অস্ত যাওয়ার পরে কিন্তু মাগরিবের নামাজটা হবে। নামাজ পরে দেখা যাবে যে মুসল্লিরা বা ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা ওই আকাশের দিকে তাকিয়ে থাকবে যে এই রমজানের চাঁদ কখন দেখা যায়। তো আপনারা অবশ্যই রমজানের চাঁদ দেখবেন, আর কে কে দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডাউল রান্নাটা আমার শেষের দিকে, ডাউলের সোমবার দিয়ে ডাউলটা নামিয়ে নেব, তারপরে মাছের তরকারিটা রান্না করে গরুর মাংসটা একদম শেষে রান্না করে দেবো। মাছের তরকারি রান্নার জন্য এবার মাছটা ভেজে নেব। তুমি করো, মাছগুলো বাঁচতে থাকো, আজানও নামাজ পড়ে দিতেছেন। মাছের তরকারিটা প্রায় রান্নাটা শেষের দিকে, আর আপনাদের ভাইও নামাজ পড়ে চলে আসছে। গরুর মাংসের জন্য রান্নার জন্য আলুটা কেটে নেব। আমার সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, শুধু গরুর মাংসটা রান্না করার বাকি ছিল, তো এটা এখন রান্না করে নিতেছি। আর রান্নাবান্নার কোনো ভিডিও আজকে আর লম্বা করবো না। আজকে দেখা যায় হয়তো খাওয়ার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আজকের এই ভিডিওটা আপনাদের ভাই কাজ করবার আজকেই পোস্ট করবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তো কালকের ইফতারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। আর দেখা যায় হয়তো 20-25 মিনিট পরে এসে আজান হয়ে যাবে, যেহেতু আজকের থেকে তারাবি শুরু, আপনাদের ভাই আবার মসজিদে চলে যাবে, তারাবির নামাজ হচ্ছে। তো আল্লাহ তাআলার কাছে আমরা এই একটা জিনিস প্রার্থনা করবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যেন আল্লাহ তাআলা আমাদের সুস্থতার সাথে 30টা রোজায় রাখতে দেয়, আর তার সাথে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তার সাথে তারাবিটাও যেন পড়তে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই রোজার জন্য, নামাজের জন্য কবুল করে নেয়। ভিডিওটা লম্বা করবো না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।